হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, জগন্নাথ দেব বললেই আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে দীঘা অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গের একটি দারুণ পর্যটন কেন্দ্র, ট্যুরিজম যেখানে অ্যাট্রাক্টেড হয়, এবং তোমরাও হয়তো কখনো কখনো দীঘাতে গেছো এবং আগামী দিনেও হয়তো যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে দীঘাতে একটি নতুন জগন্নাথ দেবের জন্য মন্দির স্থাপন করা হয়েছে, যে মন্দির নিয়ে আমরা প্রত্যেককে অনেক বেশি সারপ্রাইজড হয়েছি, বা মন্দির নিয়ে আমরা অনেক বেশি আকৃষ্ট হয়েছি, বা যে মন্দির সম্পর্কে আমরা প্রত্যেকে জানতে চাইছি। চলে সেই মন্দির নিয়ে আমরা কিছু তথ্য জেনে নেওয়া যাক, এবং সেই মন্দির নিয়ে কিছু কন্ট্রোভার্সি আমরা শুনেছি। এবার যেখানেই কন্ট্রোভার্সি সেখানেই কিন্তু অনেক ইনফরমেশনসও থাকে, যে ইনফরমেশনসগুলো তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না। তাহলে চলো আজকের ভিডিও শেষ অবধি দেখলে তোমরা এটার একটা আইডিয়া নিশ্চয়ই করতে পারবে। দেখো, পুরীর জগন্নাথ মন্দির যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2018 সালে বলেছিলেন, বা এই ল্যান্ড যে কোনো জায়গায় একটা মন্দির স্থাপন করতে গেলে বা কিছু স্থাপন করতে গেলে জমি লাগে, সেই 2018 থেকে উনি বলেছিলেন যে 2018 পর 2022 সালে যে ল্যান্ড অ্যাকুইজিশন সেটা করা হয়, এবং 2022-এর পর থেকে নির্মাণ শুরু হওয়ার পর এই বছর অর্থাৎ 2025-এর 30শে এপ্রিল কিন্তু ইনগরেট করা হয়েছে, উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই তোমরা জানো অক্ষয় তৃতীয়ার দিন। ক্লিয়ার? তাহলে এইখানে এটা কোথায় হচ্ছে না, দীঘাতে অবশ্যই, যেটা আমাদের ওল্ড দীঘা, সেই ওল্ড দীঘার কাছেই হয়েছে, এবং সেটা দীঘা রেলওয়ে স্টেশনেরও অনেক কাছেই একটা স্থাপন করা হয়েছে। এবার এটা কিন্তু অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের মতন আদলে তৈরি করা হয়েছে, যেটা অনেকটাই জগন্নাথ অরিজিনালি যেটা আমাদের পুরীতে আছে সেটার মতনই হয়েছে। এখানে কি হচ্ছে না, অবভিয়াসলি আমাদের বেঙ্গলের প্রাইড, কারণ এখানে ট্যুরিজম আরও যাচ্ছে, এবং দিনে এখন বর্তমানে যদি তোমরা যাও দেখবে ম্যাক্সিমাম লোকজন কিন্তু দীঘা যাচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, অর্থাৎ এটাই কিন্তু এখন মেন আকর্ষণ। এর জন্য প্রায় 250 কোটি টাকা ফান্ডিং করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা নিয়েও একটা আমাদের নিশ্চয়ই তোমরা দেখেছো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ধারা অনুযায়ী এখানে কোনো সরকার বা কোনো কিছু এরকমভাবে দেওয়া যায় না, বাট সেক্ষেত্রে একটা কন্ট্রোভার্সির মধ্যে চলছে। বাট তা সত্ত্বেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু 250 কোটি টাকা প্রায় এখানে ফান্ডিং করেছে এই মন্দিরটা নির্মাণ করার জন্য। এছাড়া এই মন্দিরটা প্রায় 2 একর জমি বা 20 বিঘা জমি নিয়ে, 20 বিঘারও বেশি জমি নিয়ে এই মন্দিরটা স্থাপন হয়েছে, যেখানে বিভিন্ন রকম বাগান আছে, বা তোমরা একটা অসাধারণ এই মন্দিরটা যেটা স্প্রেড হয়ে রয়েছে অনেকটা জায়গা নিয়ে, সেখানে আলো বলো, রাত্রেবেলায় আলোর বিভিন্ন মায়ার মধ্যে এই মন্দিরটাকে থাকে, বা বিভিন্ন যে আরও যে জায়গাগুলো যে তারা শরণার্থীরা যাবে বা তারা পুণ্যার্থীরা যেখানে গিয়ে পুজো দেবে, সেই যে জায়গাটা, বিশাল যে এলাকাটা, সেটা প্রায় 2 একর জায়গা নিয়ে রয়েছে। এছাড়া যদি আমরা বলি তাহলে এই মন্দিরটাও কিন্তু অনেকটা যে কলিঙ্গ আর্ট, যেটাকে আমরা বলি আর্কিটেকচার, অর্থাৎ কলিঙ্গ যে আমরা দেখেছি যেখানে উড়িষ্যার বিভিন্ন জায়গায় কলিঙ্গ আর্ট আছে, সেটাও এখানে ভাবেই এই মন্দিরটা স্থাপন করা হয়েছে অনেকটা জগন্নাথ মন্দিরের মতন। যেরকম কলিঙ্গ আর্ট আমরা নিশ্চয়ই তোমরা বিভিন্ন সময় কোণারক গেছো, বা তোমরা লিঙ্গরাজ টেম্পল গেছো, বা মুকুটেশ্বর টেম্পল গেছো, অনেকটা ওই আদলেই এই মন্দিরটাও স্থাপন করা হয়েছে। এবং এখানেও উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যের অনেক কারিগর এই মন্দিরটা স্থাপন করতে সহযোগিতা করেছেন, এবং এখানে যে স্কাল্পচারটা ইউজ করা হচ্ছে সেটা অসাধারণ দেখার মতন। এবং এখানেও দেখো যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে, কারণ মন্দিরটা একটা তৈরি করতে গেলে একটা কিছু লাগে, সেখানেও বেলেপাথর অর্থাৎ স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে। যেরকম তাজমহল তাজমহলের যেরকম রাজস্থানী পাথর এখানেও ব্যবহার করা হয়েছে, এবং গ্রানাইট পিলার, এখানেও যে পিলারগুলো সেগুলো এখানে অনেকটা সেই আদলের হিসেবেই ব্যবহার করা হয়েছে, যাতে মন্দিরটা আরও বেশি সুন্দর হয়। ঠিক আছে? এছাড়া আমরা যদি দেখি যে এবার পলিটিক্যাল সিগনিফিকেন্স যদি আমরা দেখি, তাহলে একটু দেখে নেওয়া যাক। দেখুন, আমাদের এটা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং উনি বলেছেন এটা একটা ড্রিম প্রজেক্ট, ওনার কাছে এটা একটা ড্রিম, অর্থাৎ এটা উনি উদ্বোধন করে এটাই বলেছেন। এবং এছাড়া যদি স্পিরিচুয়াল অফারিংসে যদি দেখি, তাহলে অবশ্যই বুস্ট ডিভোশন অ্যান্ড ভিজিটর অ্যাট্রাকশন, অর্থাৎ আরও লোকজন যাবে, যারা এখানে শরণার্থীরা যাবেন, কারণ পুণ্যার্থীরা
যাবেন যারা এই মন্দির মানে ভিজিট করবেন। এছাড়া আরেকটা কি না, এই ধাম কথাটি নিয়ে একটি সমস্যা, যেটা উড়িষ্যা গভর্নমেন্ট বলেছেন যে হ্যাঁ ধাম কথাটা ইউজ করা যায় না, কারণ নিশ্চয়ই তোমরা জানো ধাম মানে সেখানে কোনো একজন মহান যিনি মানে মানে যারা ধর্ম প্রচারক ওনার সঙ্গে যুক্ত থাকলে তবেই ধাম ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রেও একটা কন্ট্রোভার্সি চলছে যে এখানে জগন্নাথ ধাম বলা যায় না বা উচিত নয়। তা যাই হোক, এটাও একটা কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে এই যে ধরো এই যে কাঠ, এখানে এই দারু মানে DARU মানে এখানে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে কাঠ, এই কাঠ নিয়েও একটা কন্ট্রোভার্সি রয়েছে। কি কন্ট্রোভার্সি না, এই যে কাঠ মানে যে মূর্তিটা বা আদলগুলি অর্থাৎ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মূর্তিগুলো, সেটা যে কাঠটা দিয়ে ব্যবহার করা হয়েছে সেটা পড়ে থাকা বা অবশিষ্ট কাঠ দিয়ে ব্যবহার করা হয়েছে, যেটা 2015 পুরীর মন্দিরে যেটা নবকলেবর যেটা মানে মূর্তি যেটা সেটা যখন তৈরি করা হয়েছিল সেই আদলের বা সেই আইডলের যে লেফট ওভার মানে যেটা অবশিষ্ট সেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তাই এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি চলছে। এছাড়া আর কি না, এক্ষেত্রে দেখো যে এই যে আমাদের যে মানে ভক্তি বা ব্রিজ যেটা হয়েছে মানে গভর্নমেন্ট অফ উড়িষ্যা এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই দুজনের মধ্যে একখানা টাসল চলছে যে কীরকমভাবে মানে এই যে পুজোগুলো করা হচ্ছে মানে জগন্নাথ দেবের মানে অরিজিনাল মানে পুরী অনুযায়ী যে এখানেও মূর্তি পুজো হচ্ছে কিনা সে নিয়েও একটা সমস্যা রয়েছে। এছাড়া এই যে যারা সিনিয়র সেবায়েত যারা ছিলেন অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরে যারা সেবায়েতরা ছিলেন তারা এখানে সহযোগিতা করেছিলেন বলে অনেক সিনিয়র সেবায়েতকে সাসপেন্ডও করেছে। ঠিক আছে, মানে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু সিনিয়র সেবায়েত এখানে কাজ করেছিলেন বলে বা ওনাদের উপদেশ দিয়েছিলেন বলে ওনাদের সাসপেন্ডও করা হয়েছে। এবং এটা কি বলা হচ্ছে না, এটা যে সেবায়েত যে গিল্ড মানে তাদের যে সংগঠন আছে সেই সংগঠনের বিরুদ্ধে তারা কাজ করেছে, যেটা পুরীর ট্র্যাডিশনকে কি করেছে না ক্ষুণ্ণ করেছে। এছাড়া যদি আমরা দেখি এই পুরীর জগন্নাথ আমরা আবার ভুল করছি, পুরীর জগন্নাথ নয়, এখন আমরা কথা বলছি দীঘার জগন্নাথ দেবের। কারণ আমরা বাঙালি মানেই তাই যে আমাদের যে আমরা ঘুরতে যাই সাধারণত 3টে জায়গায়, দার্জিলিং, দীঘা, পুরী, এই 3টের মধ্যে আমরা এতদিন যেতাম পুরী কিসের জন্য না জগন্নাথ মন্দিরের জন্য, ওটা বিখ্যাত থাকবেই। বাট তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গতেও চলে এসছে এখন জগন্নাথ মন্দির, যদিও জগন্নাথ মন্দির কেবলমাত্র দীঘাতেই যে নতুন করে হয়েছে তা নয়, আরও পশ্চিমবঙ্গের 2-1টা জায়গায় কিন্তু জগন্নাথ মন্দির আছে। নিশ্চয়ই সেগুলো তোমরা জানো বা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টসে জানিও যে আর কোথায় কোথায় জগন্নাথ মন্দির তোমরা জানো পশ্চিমবঙ্গে আছে, আর যদি থাকে তাহলে অবশ্যই তোমরা সেই মানে তার যদি কোনো ইনফরমেশন থাকে তোমরা কমেন্টসে অবশ্যই লিখো। এছাড়া যদি বলি যে এই যে ধরো আমাদের পুজোর মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে পুরীর জগন্নাথ মন্দির এবং দীঘার জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরে কি কি হয় নিশ্চয়ই তোমরা প্রত্যেকে দেখেছো বা জানো, যেমন মঙ্গল আরতি হয়, স্নান যাত্রা হয়, নবকলেবরকে পুজো করা হয়, আর কি একটা স্ট্রিক্ট যেটা ওদের যে রিচুয়ালস আছে সেই রিচুয়ালস অনুযায়ী ওরা ফলো করে, ওর বাইরে তারা যায় না। আর আমরা যদি দীঘার রিচুয়ালসে যাই তাহলে সেখানে সাধারণ হিন্দু টেম্পলে মানে যেরকম নর্মাল মূর্তি পুজো হয় সেরকমই পুজো করা হচ্ছে, কোনো স্পেশালিটি বা আলাদা কিছু নয়। নর্মাল পুরোহিত অ্যাপয়েন্ট করা হয়েছে, যেমন এখানে যারা সেবায়েত যারা আছেন তাদের আলাদা করে অ্যাপয়েন্ট করা হয়, বাট এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখনো অবধি নেই। ঠিক আছে, এছাড়া আর যে জগন্নাথ যে দেবকে যারা পুজো করেন আলাদা সেরকম পুরোহিত থাকেন পুরীর জগন্নাথ মন্দিরে, বাট এখানে কিন্তু সেটা নেই। আর এছাড়া এখানে কোনো তত্ত্বাবধানও নেই, যেটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে আলাদা করে সেবায়তদের যেমন তত্ত্বাবধান থাকে বা SGT এর যে আলাদা করে তত্ত্বাবধান থাকে। আর যদি আমরা দেখি এখানে যেরকম ডেলি স্ট্রাকচারের মধ্যেও কিন্তু বা পুজো আরতির মধ্যেও কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য না, পুরীর দেবতা যিনি আছেন অর্থাৎ মন্দির যেটা আছে সেখানে 6 বেলা মিল অর্থাৎ খাবার দেওয়া হয়, তাছাড়া সারাদিনে ডেলি সার্ভিস দেওয়া হয় বা মন্দিরের পুজো করা হয়। বাট দীঘার ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র সকাল বা সন্ধ্যা আরতি ছাড়া বা 1 থেকে 2 বার ভোগ দেওয়া ছাড়া আর কিন্তু সেরকম বিশেষ কোনো আয়োজন এখনো অবধি নেই, আগামী দিনে হতে পারে। এবং এছাড়া যে এই যে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম মানে তারা মানে ওর বাইরে কিছু করবে না, মানে ওদের যে রিচুয়ালস সেই রিচুয়ালসে স্ট্রিক্ট থাকে, বাট এখনো অবধি আমাদের দীঘার
জগন্নাথ মন্দিরে কিন্তু এখন অবধি সেই কোনো স্ট্রিক্ট রিচুয়ালস এখন অবধি নেই। ঠিক আছে, এছাড়া যদি আমরা দেখি রথযাত্রা বা যে আমাদের অনুষ্ঠান যেটা হয়, আমরা প্রত্যেকে রথের সময় যাই, অনেকেই লক্ষাধিক লোক যায় পুরীর জগন্নাথের কাছে, দেবের কাছে যে রথযাত্রায়। সেক্ষেত্রে দেখো এটা ইউনেস্কো রেকগনাইজড পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ সেটা ইউনেস্কো একটা ফেমাস, কিন্তু আমাদের দীঘার যেটা সেটা অনেকটা ছোট এবং যে মানে যে রথটাও ব্যবহার করা হয় সেটাও মানে আয়তনেও কিন্তু অনেকটাই ছোট। এছাড়া যদি আমরা বলি যে এই যে রেপ্লিকেট করা হচ্ছে সেটা এখনো অবধি অতটা মিনিংফুল হয়নি, অর্থাৎ দীঘা কিন্তু এখনো অবধি দীঘার জগন্নাথ দেব যিনি আছেন বা দীঘার পুজো যেটা হচ্ছে সেটা কিন্তু এখনো অবধি পুরীর মতন সেই জায়গায় এখনো পৌঁছেনি। যদিও তোমরা বলতে পারো যে এটা সময়কালের, আমরাও চাই যে বাঙালি হিসেবে যে আগামী সময় যেতে যেতে এখানেও কিন্তু সেরকমভাবে হয়তো আমরা আগামী দিনে বা ভবিষ্যতে এরকম বিভিন্ন রকম পূজা অর্চনা আমরা দেখতে পাবো। এছাড়া যদি বলি যে এবার এখানে কিছু উড়িষ্যা গভর্নমেন্ট থেকে কিছু অবজেকশনস দেওয়া হয়েছিল, যেমন সিএম মোহন মাঝি যিনি বলেছেন যে এই ধাম শব্দটি ব্যবহার করা উচিত নয়, এই নিয়ে একটা এলিগেশন এসছে। এছাড়া যদি আমরা দেখি এই যে মিস রিপ্রেজেন্টেশন করা হয়েছে, অর্থাৎ হেরিটেজ যেটা পুরী জগন্নাথ মন্দির যেটা একটা হেরিটেজ, সেই হেরিটেজ থেকে আবার যখন বাংলায় একটা প্রতিস্থাপন করা হয়েছে, অবশ্যই এটা আমরা প্রত্যেকেই জানি। যেমন এর আগে নিশ্চয়ই তোমরা দেখেছো বা শুনেছো যে রসগোল্লা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গ রসগোল্লা কাদের, পশ্চিমবঙ্গ না উড়িষ্যার, শেষ অবধি বিভিন্ন রকম সমস্যার মাধ্যমে আমরা পেয়েছিলাম যে না রসগোল্লা পশ্চিমবঙ্গেরই। তো সেরকম তারাও এখন বলছে যে হেরিটেজ যদি আমরা বলি তাহলে অবশ্যই দীঘা মন্দিরের থেকেও বেশি হেরিটেজ হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির, সেই নিয়েও একটা সমস্যা রয়েছে। এবং এছাড়া এই যে কাঠ, এই কাঠ নিয়েও কিন্তু একটা বিতর্ক যে সেখানকার কাঠ কেউ বলছেন যে হ্যাঁ সেখানকার কাঠ যেগুলো পড়ে রয়েছে সেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এই কাঠ নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে, যেটা এখানে কিন্তু এই সেবায়েতদের কিন্তু একটা ইনভলভমেন্ট আছে, কারণ ওনারা মানে বক্তব্য হচ্ছে যে ওনারা হয়তো এই কাঠ সাপ্লাই করেছেন, যেটা একেবারেই উচিত নয়, কারণ অলরেডি সেই কাঠ দিয়ে একবার মূর্তি তৈরি হয়েছে, সেই কাঠ দিয়ে আরেকবার মূর্তি করা উচিত নয়, সেই কারণে একটা সমস্যা রয়েছে। এছাড়া আর কি না, এই যে ধরো উড়িষ্যা গভর্নমেন্টের একটা তাদের যে কালচার, সেই কালচারের থেকে এই যেটা আলাদা হয়ে গেল, তাহলে সেই কালচারে যেমন ধরো আমরাও বাঙালিরা যেরকম একটা পুজো করে, হঠাৎ করে যদি সেই রকম অন্য কেউ করে সেটা কি একরকম সম্ভব? তাহলে এই কালচারের মধ্যে একটা ডিফারেন্স আছে বলে তাদের মধ্যে একটা রাগ হয়ে রয়েছে, এবং এই যে পুরীর যে স্টেটাস সেটাকে কিন্তু ডাউন করার জন্য হয়তো এটা করা হয়েছে, সেটাও অনেকে মনে করছেন কালচারাল দিক থেকে। আর কি না, জগন্নাথ লিঙ্কড টু রিজিনাল অ্যানসেস্ট্রি, অর্থাৎ জগন্নাথ দেব কিন্তু সেই বহু বছর ধরে সেই কবেকার থেকে কিন্তু উনি ওখানে অবস্থিত ছিলেন, বাট এখন যেহেতু ওখানে নতুন করে করা হয়েছে তাই সেটা নিয়েও বিভিন্ন লোকের মধ্যে একটা কালচারি একটা কি হচ্ছে না, একটা বিভেদ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু এর মাধ্যমে আমরা উঠে আসছে। এছাড়া যদি দেখি না অন্যান্য জায়গায় যদি দেখি, দীঘার টেম্পল কি না অনেক বেশি আধুনিক এবং ইনক্লুসিভলি নট ট্র্যাডিশনাল, অর্থাৎ আগে যেরকম ট্র্যাডিশন বেঁধে, এখন দেখো একটা মন্দির যেটা হাজার হাজার বছর আগেকার স্থাপিত সেটা আর নতুনভাবে স্থাপিত, তার মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য তো অবশ্যই থাকবে। এছাড়া আর কি না, এই যে ধরো রিলিজিয়ান বা কনফিউশন এগুলো আছে বা মিউচুয়াল রেসপেক্ট বা রিচুয়াল ট্রান্সপারেন্সি নেই, কেন না ওখানকার একরকম এখানকার একরকম, অর্থাৎ আলাদা আলাদা। মানে দেখবে আমরা প্রত্যেকে যেহেতু বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, তাই আমাদের বিভিন্ন বাড়িতেই পুজো হয়, কিন্তু যে পুজোই হোক না কেন একই রকম হয়, বাট এখানে যখন আলাদা হয়ে যাচ্ছে সেই হিসেবেও কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাই এই সব পার্থক্যর মাধ্যমেই আমরা চাই যে দীঘার জগন্নাথ দেব উনিও আমাদের এখানে যখন প্রতিস্থাপিত হয়েছেন পশ্চিমবঙ্গে, তাই আমরা প্রত্যেকেই জানি বা অনেকেই যারা যাচ্ছে দীঘায় যাচ্ছে তারা যাচ্ছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। তোমরাও হয়তো ভবিষ্যতে জগন্নাথ দেবের কাছে যাবে দর্শন করার জন্য, তাই তোমরা যারা যাচ্ছ তোমরাও জানিও যে এই কন্ট্রোভার্সি আর যেটা অরিজিনালিটি তার মধ্যে কতটা পার্থক্য, এবং তোমাদের যা বক্তব্য সেটা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের মতামত কি, পশ্চিমবঙ্গের না উড়িষ্যার, সেই দ্বিমতে নয়, জগন্নাথ দেব যেরকমভাবে পূজিত হচ্ছেন সেই হিসেবে, বা তোমাদের যদি মনে হয় যে না এটা আলাদা, সেটাও তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? আর যদি অবশ্যই তোমাদের যেটা একটু আগে বললাম যে সেটাও জানিও যে আর কোথায় কোথায় জগন্নাথ দেব এর মন্দির আছে পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে, সেটাও তোমরা কমেন্টসে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। এরকম আরও ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, যাতে এরকম ভিডিও তোমরা আগামী দিনে পাও। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য ভিডিও
ভিডিওয়ে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গে থাকো। থ্যাংক ইউ।